কয়েকদিন হলো একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। সে যেমন তেমন বৃষ্টি নয়, একেবারে ঝুম বৃষ্টি। বৃষ্টির দিনে মাংস দিয়ে ঝাল ঝাল ভুনা খিচুড়ি না হলে বৃষ্টির দিনটা কেমন যেন জমে ওঠে না। বৃষ্টির দিনে আমার দুইটা মারাত্মক নেশা রয়েছে। প্রথমটা হচ্ছে সব কাজকর্ম ফেলে রেখে কাঁথামুড়ি দিয়ে সারাদিন ঘুমাবো। দ্বিতীয়টা হচ্ছে ঘুম ভেঙে উঠে ঝাল ঝাল ভুনা খিচুড়ি খাবো। অবশ্য এ নেশা শুধুমাত্র আমার নয়, আমার মতো অনেকেরই এই নেশাটা রয়েছে। যাই হোক, নিজের সেই তীব্র নেশার কারণে ঘুম থেকে উঠে চলে আসছি খিচুড়ি রান্না করার জন্য। আর যেহেতু সকাল সকাল রান্না করতে চলে আসছি, তাই ভাবলাম যে আমি যে পদ্ধতিতে ঝাল ঝাল ভুনা খিচুড়ি রান্না করি সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। রান্না হচ্ছে রাঁধুনির অদ্ভুত এক ধরনের প্রতিভা। একই রান্না একই রকমের মশলা দিয়ে এক একজনের হাতে এক এক রকম লাগে। তো যাই হোক, চলুন শুরু করে ফেলি রান্নার পদ্ধতিটা। প্রথমে একটা কড়াইয়ে কিছুটা পেঁয়াজ কুচি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে আরো কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। ঝাল ঝাল ভুনা খিচুড়ি রান্না করার সময় আমি মাংসগুলো একদমই ছোট করে নেই, যেন এগুলো কষানোর সময়ই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খিচুড়ির ভিতরে দেওয়ার পর একদম নরম হয়ে যায়। ভুনা খিচুড়ির ভেতরে যে মাংসটা দেওয়া হয় সেই মাংসটা একদম নরম হয়ে গেলেই খেতে ভালো লাগে। যাই হোক, মাংসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ মসুরের ডাল দিয়ে দেব। মসুরের ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ এভাবে ভিজিয়ে রাখলে খুব সহজেই ডালগুলো সিদ্ধ হয়ে গলে যায়। আর ভুনা খিচুড়িতে ডালগুলো গলে গেলে খিচুড়িটা একদম মাখো মাখো হয়, এটা আমার খেতে খুবই ভালো লাগে। ডাল আর মাংস একসঙ্গে কষানো হয়ে গেলে এর মধ্যে 3 চামচ বিরিয়ানির মশলা দেব। মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। খিচুড়ি রান্না করার সময় ডালের মতো চালগুলোও আমি আগেই ভিজিয়ে রাখি, এতে করে খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এমনিতেই এই রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে, কারণ মশলা, মাংস, ডাল এমনকি চালটাও কষিয়ে ভালোভাবে ভেজে নিতে হয়। আর এত সব কষিয়ে ভেজে নিতে নিতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। এই কারণে চাল আর ডালগুলো ভিজিয়ে রাখি, যেন এই দিকটায় সময় একটু সাশ্রয় হয়। যাই হোক, চালগুলো দেওয়ার পর কষিয়ে নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর 15 থেকে 20 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে খিচুড়িটা জাল করে নিয়েছি। অতঃপর আমার নেশা ধরানো ঝাল ঝাল ভুনা খিচুড়ি রেডি। এখন আর আজাইরা বক বক করে সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই। আমি একটা প্লেটে সুন্দর মতো কিছু খিচুড়ি বেড়ে নিয়েছি, আর আমি যেসব দিয়ে ঝাল ঝাল ভুনা খিচুড়ি খেতে ভালোবাসি সেই সব কিছুই প্লেটে নিয়ে নিয়েছি। আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু, একটা কাঁচামরিচ, 2-3 পিস পেঁয়াজ, অল্প একটু বড়ইয়ের আচার। এখানে মিসিং আছে শশা। শশাটা বাসায় ছিল না, আর আমার হাজবেন্ডও নেই যে শশা এনে দেবে। যাই হোক, খেয়েছি আর মনে মনে ভেবে নিয়েছি যে প্লেটে শশাটাও ছিল। ছোটখাটো একটা পূর্ণতা দিয়ে দিলাম মনে মনে ভেবে। খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়েছে। বেশ একটা বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আসতেছে। আমার হাতের খিচুড়ি আমার বড় ভাইয়ের বড় মেয়ে এবং আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। তাদের ভাষ্য মতে তারা যতজনের হাতে খিচুড়ি খেয়েছে তার মধ্যে আমার রান্না করা খিচুড়ি সবচেয়ে বেস্ট। বাসায় অবশ্যই এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে এতটাই মজা হয় যে যাকে খাওয়াবেন সেই আপনার পিছে লেগে থাকবে, বারবার আপনার হাতের খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরবে।